হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন কষা। কীভাবে বানাবো সেটি দেখাবো, চলুন। প্রথমে মাংসগুলোকে একটা পাত্রে এইভাবে নিয়ে নেব আমি। তারপর একে একে সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিতে থাকবো। পরিমাণ মতো রসুনটা এর মধ্যে দেবো। আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো একটু ধনে জিরে দিয়ে দেবো, 1 চামচ মতো। এর মধ্যে আবার টক দইটা দিয়ে দেবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এতে টেস্টটা অনবদ্য টেস্ট হয়। আর আদা দিয়ে দিলাম 2 চামচ মতো। আদা দেওয়ার পর এবার পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো এগুলো কেটে রেখেছি, এগুলোকে এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাও দিয়েছি, পেঁয়াজ কুচানোও দেবো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দেব, দিয়ে পরিমাণ মতো এবার লঙ্কা হলুদ দেব। এবার হলুদটা 2 চামচ দিয়ে দিলাম, লঙ্কাটাও 3 চামচ মতো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে সেই ঝালের উপর লঙ্কাটা ডিপেন্ড করবে। এবার পরিমাণ মতো নুন দেব। এবার এখানে আমি গরম মশলাটাও একবারই ম্যারিনেট করার সময় দিয়ে দেবো। বাড়িতে বানিয়ে রেখেছি আমি, কেনা গরম মশলা নয়, বাড়িতে বানানো গুঁড়ো করে রাখি আমি মশলাটা। এটা খেতে বেশি ভালো হয় কেনা মশলার থেকে। এই গরম মশলাটাও দিয়ে এবার এর উপরে সর্ষের তেল ছড়িয়ে পরিমাণ মতো দেবো, একটু কমই দেবো কারণ কড়াতে বাকি তেলটা দেবো। পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে এবার হাতে করে ভালো করে ম্যারিনেট করব। ভালো করে এইভাবে মশলাটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্যে রেখে দেবো। এখানে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা, সাদা জিরা, তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংসটাকে ভালো করে নাড়াতে হবে। এরকম কষাতে কষাতেই মাংসটা টোটাল রেডি হয়ে যাবে। এটা অনবদ্য টেস্ট হয়। যদি গলও পড়বে না, কিছু না, খালি কষবে। আবার কিছুক্ষণ পরে আবার নাড়া দেবো, দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই যে মাংসটা টোটালি রেডি হয়ে গেল। এবার নামাবো। এবার আমি এটা রাখবো। চিকেনগুলো সব তুলে দিয়েছি, কিছুটা গ্রেভি আছে। এই গ্রেভির মধ্যে আমি কী করবো, 1 চামচ ঘি দিয়ে দেবো। টেস্টটা অনবদ্য হবে। 1 চামচ ঘি দিয়ে, এখনও গরম আছে, গরম অবস্থাতে একটু নেড়ে নেব, তাহলে ঘিটা পুরো গলে যাবে। ঘিটা ঠিক নামানোর পরে দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার ঘিয়ে সেন্ট বেরাচ্ছে এখান দিয়ে। এবার এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে মাংস বানিয়ে দেখবেন,
একটু অন্যরকম টেস্ট লাগে, নতুনত্ব খেতে খুব সুস্বাদু খেতে হয়। সবসময় একরকম মাংস খেয়েছে আমাদের মুখ অরুচি হয়ে যায়, নানা রকম প্রসেসে বানালে টেস্টটা নানা রকম পাওয়া যায়, খেতেও খুব সুন্দর লাগে। রেডি আমার চিকেন কষা, ইউনিক চিকেন কষা। আজকে রিভিউ দেবে আমার দুই ছেলে। খা, টেস্ট করে দেখ। সবসময় আমি খেয়ে রিভিউ দিই, আজকে ওরা দেবে আমার চিকেনটা যে কেমন হয়েছে। আজকে আমার মেনু হচ্ছে ডিম বিরিয়ানি আর চিকেন কষা। খা। হেভি হয়েছে, হেভি, দারুণ হেভি। এরকম যে রোজ পেলাম, কি সুন্দর। হেভি হয়েছে। আজকে খাবারটা খুব সুন্দর হয়েছে, খুব আপনারা বাড়িতে দেখবেন, খেয়ে দেখবেন। হেভি হয়েছে। এখানে বড়টা হচ্ছে আমার ভাগনা আর ছোটটা হচ্ছে আমার ছেলে। ঠিক আছে, তাহলে আজকে আসি। টাটা করে দাও তো সবাই। ভাত দেখা।